আইনের কাছে যাবো তো তখন যখন আপনার সাথে আমার পড়বে না, আমার কথা আপনি শুনবেন না, আপনি অনৈতিক কাজ করে যাচ্ছেন। আমি বলার পরে যখন আপনি মানবেন না, তখন আমি আইন আশ্রয় নিব। আমি তো শুরুতে আইন আশ্রয় নিব না। আপনার কাছে আমার প্রশ্ন হলো, তাহলে যারা সচেতন ব্যক্তি আছে, আপনি যাদেরকে তাওহিদি জনতা বললেন বা রক্ত গরম বললেন, তাহলে আমরা ধারণা করতে পারি যে তারা যদি সচেতন হতো তাহলে তারা এই বিষয় নিয়ে প্রথমে আইনের আওতায় এবং আইনের সাথে কথা বলতো। তাহলে তারা সেখানে কেন একটা পরিকল্পিত ঘটনাকে বুঝতে না পারে তারা সেখানে একটা অরাজকতার মতো একটা পরিবেশ তৈরি করলো? আপনার কাছে প্রশ্ন। জি, আপনি যেটা বলছেন অরাজকতা, আমি এটা মানতে পারি না। এটা অরাজকতা নয়, বরং সে সরাসরি গিয়ে সেখানে তার সাথে কথা বলেছে, তাকে বোঝানোর চেষ্টা করেছে। আইনের কাছে যাবো তো তখন যখন আপনার সাথে আমার পড়বে না, আমার কথা আপনি শুনবেন না, আপনি অনৈতিক কাজ করে যাচ্ছেন। আমি বলার পরে যখন আপনি মানবেন না, তখন আমি আইন আশ্রয় নিব। আমি তো শুরুতে আইন আশ্রয় নেব না। আমি প্রথমে তো তারা গিয়ে সেখানে কথা বলছে যে আপনি এই নিষিদ্ধ লেখিকার, নির্বাসিত লেখিকার বই এখানে কেন রাখছেন। তো যখন এই কথা বলেছে তখন সে কিন্তু উত্তেজিত হয়েছে। উত্তেজিত হওয়া কি তার কি সঙ্গত ছিল? না, মোটেই সঙ্গত না। যখন উত্তেজিত হয়েছে তারপরেই কিন্তু আপনার হচ্ছে সেখানে পুলিশ আসছে, পুলিশ এসে তাকে নিরাপদে সেখান থেকে নিয়ে চলে গেছে। পুলিশ কিন্তু তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে। বরং তাকে গ্রেপ্তার করা উচিত ছিল যে নিষিদ্ধ বই এবং বাংলা একাডেমির সবগুলো শর্ত মেনে কেন বাংলা একাডেমিকে ফাঁকি দিয়ে সেই বইটা রাখলো। এই কারণে তার বিচারের আওতাধীন বা তাকে গ্রেপ্তার করা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। বরং এটা আমাদের বাংলাদেশের পুলিশের দুর্বলতা এখনো যে ভারতের আধিপত্য, ভারতের গোলামির লোক এদেশে আছে, এটা গ্রেপ্তার না করার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে। এবং যারা সেখানে সচেতন ছিলেন তারা কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে, তার স্টলে কোনো আঘাত করেনি, তার শরীরে কোনো আঘাত করেনি, বরং এই সব্যসাচী স্টলের লোকজনই সচেতন মহলের উপরে তারা আঘাত করেছে।